হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ওয়েলকাম টু দত্ত ব্লগ। সো আজকে দেখতে পাচ্ছেন একটি স্পেশাল ভিডিও, কারণ আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সৌদি আরবিয়াতে। আর যে আমার সাথে ফাতেমা তো দুজনই রয়েছে। সো আমরা এখন সবাই যাচ্ছি প্রথমবারের মতন এই মদিনাতে, অর্থাৎ অলরেডি মদিনা সিটিতেই রয়েছি, কিন্তু যাচ্ছে হচ্ছে এই মসজিদে, এই যে মসজিদে নববীতে, যেটাকে কিনা আমি আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই যে আমার সাথে সবাই রয়েছে, সামনে রয়েছে ইউসুফ। ইউসুফ, এখানে কি তোমার কেমন লাগছে? অনেক গরম এদিকে। অনেক গরম, হ্যাঁ এই কথাটা অবশ্যই সত্যি, কারণ এখানে বাইরে যে বের হয়েছে অনেক গরম লাগছে এখানে। তো আমরা এখানে মানে গরম, এত গরম বলার বাইরে, আমি এরকম ভাবতে পারিনি যে এখানে রোদের জন্য এই পাঞ্জাবি সুদ্ধা পাঞ্জাবি পরে যাচ্ছে। ওকে চলো। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা এখন ফাইনালে চলে আসলাম মসজিদে নববীতে। এই যে দেখতে পাচ্ছেন এখন কত মানুষ। এই যে এটা হচ্ছে সেই জায়গা যেটা কিনা আপনারা বিভিন্ন অ্যাডে অথবা বিভিন্ন জায়গায় দেখতে পান। এই যে এই ছাতির নিচে, যেখানে কিনা মানুষ বলে থাকে যে ছাতির নিচে আছি, এরকমভাবে আর কি মানুষদেরকে বলে। এই যে দেখতে পাচ্ছেন মাত্র নামাজ শেষ হলো, আর এখানে কুলিং ফ্যানগুলোও কত সুন্দরভাবে জ্বলছে। সো আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে মসজিদে নামাজ আদায় করবো, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে গিয়ে আর কি কোনোই কাজ আমরা করলাম না, কারণ এখন শুধু নামাজ পড়ে চলে আসলাম, কারণ আমরা মাত্র এখানে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। সো ফার্স্টের মতন এখানে গেলাম, তারপর আবার আসর জোহর এই প্রত্যেকটা নামাজ হবে। আর আরও একটি ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, এখানে রোদের এত তাপমাত্রা যে মনে হবে যেমন শরীর পুরো পুড়ে যাচ্ছে। আর এর মধ্যে কেউ বলতে পারে যে এখানে ব্ল্যাক চশমার কি দরকার, এখানে সানগ্লাসের অবশ্য প্রয়োজন রয়েছে, কারণ এখানে যে রোদ, এ রোদে আপনি চশমা ছাড়া এখানে তাকাতেই পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই কারণে আর কি এখানে চশমা ইউজ করছি, অর্থাৎ সানগ্লাস। আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে চলে আসলাম অনেকক্ষণ পরে। আর আসার পরে প্রথম এখান থেকে খেজুর খাবো। এই হচ্ছে এখানকার খেজুর। আসার পরে প্রথমে খেজুরটা কি কিনেছি, সো এটা দিয়েই আর কি শুরু করছি সকালবেলার নাস্তা। এই যে দেখতে পাচ্ছেন। সো এখন দেখা যাক, সামনে যাব, আবার কিছুক্ষণ পরে গিয়ে আসর নামাজের জন্য বের হব। আর এখন আমরা বলতে বলতে আবারও আসর নামাজের এখানে সময় চলে এসেছে, অর্থাৎ এই যে আমরা আবারও মসজিদ নববীর দিকে রওনা করেছি, এই যে আপনারা এখানে দেখে বুঝতে পারছেন। আর তাছাড়া সামনে থেকে এই জায়গা থেকে একদম পুরো মসজিদে নববীর যে মেইন গেটটা আর মিনারগুলো, এগুলো দেখা যাচ্ছে। আর যেখানে বাচ্চারা লাফাচ্ছে, যে দেখতে পাচ্ছেন ফাতিমা তো এরকমভাবে লাফাতে চাও। ওরা দুজন চায়, যে ওরা বলে ফেললো। তারপরে এই যে এখানে ওদেরকে নিয়ে ছবি তুললাম, ছবি তোলার পর তারপর এখানে আবার রওনা দিচ্ছি, কারণ এইখানে এত গরম, বাহিরে বসে থাকার মতন আর কি কোনো অবস্থা নেই। সো ফাইনালি এই যে চলে আসলাম মসজিদে নববীর মেইন গেটের সামনে। সো এখন আমরা ভিতরে চলে যাব। আর এখানে সব সময় মানুষ এই ওয়ার্কিং করতে থাকে, এমনকি নামাজের সময়ও। বলো। আসসালামু আলাইকুম। এইমাত্র আমরা মক্কার ঘরের সামনে যে এখন একটু পরে আমরা ঢুকবো, আসর নামাজ পড়বো। এই জন্য আপনারা দেখেন এই যে বরাবর ওই নিচেই যে আমি এর আগে একটা ভিডিও দিচ্ছিলাম, সস্তায় সব কিছু পাওয়া যায়। আপনার এইখান তো অনেক কিছু দামে আশেপাশে 5 স্টার অপোজিট এই যে এই ভাঙচুর করছে আগের পুরানো ট্রেনগুলি, এই জন্য ওদিকে মানুষ সরে গেছে। এই পরবর্তীবার এই জন্য এখান থেকে ওইখানে অনেক খাবার দাবার সব কিছু সস্তা। আপনাদেরকে আমি পরবর্তীবার আবার জানাবো কোথায় কত খাবার দাবার সস্তা। ঠিক আছে, তাহলে ভালো থাকে। ওকে, সি ইউ লেটার। আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি এবং ভিতরে ঢুকে এই সালাত আদায়ের জন্য কাতার দিকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে জমজম পানির আর কি ট্যাঙ্ক। এটা হচ্ছে এই মসজিদে নববীর ভেতরে এই ট্যাঙ্কগুলো পাওয়া যায়। আর এখান থেকে যে এইভাবে জমজমের পানি নেবেন, নিয়ে এই যে যেদিকে ফের নামাজ পড়েন ওই দিকে দাঁড়িয়ে তারপর নিয়ত করে পান করবেন। এটা হচ্ছে একটি বড় ধরনের সুন্নাত। ওইখানে ইউসুফ রয়েছে, এই যে আমরা পশ্চিম দিকে রয়েছে, এই যে পশ্চিম দিকে দাঁড়িয়ে খেতে হবে। সো ফাইনালি যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন মসজিদের একদম ভিতরে অবস্থান করছি। আর আমরা এখানে আর কি লাস্ট সাইডে না দাঁড়িয়ে একদম সামনের দিকে চলে যাচ্ছি, যেখানে রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক রয়েছে। সো আমরা এখন ওই সাইডে চলে যাচ্ছি, যে এখানে ভিতর দিয়ে আরও একবার সাথে যে দেখতে পাচ্ছেন। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আগে পূর্বে নাকি এইটুকু জায়গায় ছিল, অর্থাৎ কিছুক্ষণ আগে যে জায়গা দেখিয়েছি ওইটা ছিল না। আর এই যে ফাইনালি আমরা এখন চলে আসলাম রওজার সামনে। এই যে এখান থেকে আর কি এখানে আমরা নামাজ পড়বো, কারণ
এটার সাইডে যে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোতে কেউ সহজে এন্ট্রি করতে পারে না, কারণ ওইটা হচ্ছে রিয়াজুল জান্না, ওইটার মধ্যে ঢোকার জন্য আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদেরকে আমি সেটা কীভাবে নিতে হয় সেটাও বলে দিব। সো এখন আমি এইখানে নামাজের জন্য জায়গা খুঁজছি, জায়গা খুঁজে তারপর দেখি আপনাদেরকে আর কি দেখানো যায়। আর আমি এখন বাবাকে বলবো যে উনি কোনো কিছু এখানে বলতে চায় কিনা, সো অবশ্যই আপনাদেরকে শোনার জন্য অনুরোধ রইল। সামনে এই যে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, 3 সাহাবী আরো সাথে আছে। আর ওই উপরে ওই যে সাদা ওইটা জিবরাইল আলাইহিস সালাম ওইখানে আবির্ভূত হয়েছে, ওইখান থেকে উহি নাযিল হয়েছে। এই যে জায়গা ঠিক আছে। সো যাই হোক, উনি বললো যে ওইখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক রয়েছে, প্লাস ওইখানে এই একটি সাদা গম্বুজ রয়েছে যেখানে কিনা হজরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হতো। আর আমরা এখন বিড়াল গেট তত্ত্বে রয়েছি, দেখি আর কিছু বলা যায় কিনা। ওয়ালাইকুম ভাই, ওই যে ওটা সাদা গম্বুজ ওইটা হলো ওই জিবরাইল ইসলাম ওই জায়গায় ওহী নিয়ে আসতো। আর এই যে এটা সবুজ এই সামনে গম্বুজ আর কিছু না সবুজ হজরত সাল্লাম রওজা শরীফ। আর এই যে আমরা এখন যাইতাছি এই রিয়াজুল জান্নাতে এই জিয়ারত করার জন্য, দেখার জন্য, জিয়ারত আসল না এই জন্য আমরা যাইতেছি। পরবর্তী পর্যায়ে আপনি আপডেট জানতে পারছেন। এইখানে ভিডিও করা নিষেধ, এই জন্য আমরা ওদিকে সামনে যাবো। আমরা ভিডিও এখানে ভিডিও করা নিষেধ, এই জন্য ছবি দিতে পারতেছি না, অনেক সমস্যা করে ওরা। আসলে এটা কিছু না, ওরা দিতে দেয়, এই হলো সৌদিরা তো জানেনি কিরকম। এই যে আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক রয়েছে। তো অবশ্যই যে এই গম্বুজের ভিতরে মানে উপর সাইডে, আর এখানে যে সাদা গম্বুজটা দেখতে পাচ্ছেন, এখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হতো। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে এসে ছবি তুলছে, ভিডিও করছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। তুমি কিছু বলবা? বললে বলো। এই যে সামনে জমজমের কূপের পানির স্থান, এখান থেকে মানে পানি দিলে। আর ওদিকে হইলো সাল্লাম রওজা জিয়াল জান্নার ওই যে সাদা হইলে ওইখানে ওহী নিয়ে আসতো হযরত জিবরাইল ইসলাম। তো এটা তো আমি আপনাদেরকে বললাম এই যে। আর আগামীকালকে এখানে নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে ঢুকতে হয়, তা না হলে ঢুকতে দেয় না। তো দেখি আমাদের অ্যাপয়েন্টমেন্ট আগামীকালকের জন্য নেওয়া রয়েছে। তো কালকে এসে ভিতরে কি আপনাদেরকে দেখবো ভিতরে কিরকম দৃশ্য। আর এখন এই মুহূর্তে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নামছি, এটা হচ্ছে মূলত ওয়াশরুমের দরজা। সো আমরা এখন ওয়াশরুমের দিকে যাচ্ছি, অর্থাৎ নিচের দিকে নেমে। এখানে ইউসুফের নাকি ওয়াশরুমে যেতে হবে, এই যে মাত্র ওয়াশরুম করে বের হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে যে ভিডিও করতে দিতে চাচ্ছে না, কারণ ভিডিও করতে দিলে নাকি ওর সমস্যা হবে। সো এই কারণে ওকে আর কি এখানে ভিডিও করতে দিতে চাচ্ছে না। তবে আমার কি, সো যাই হোক, ব্যাস এখানেই শেষ। আর তারপর এখান থেকে অজুখানা থেকে বের হয়ে এসে ও আইসক্রিম খাবে বলেছে, কারণ ওর নাকি ভালো লাগবে না আইসক্রিম না খেলে। সো এই কারণে ওকে আইসক্রিম কিনে দিলাম, একটি আইসক্রিম। এই যে এই আইসক্রিমটা এখানে 10 ইউরো নিয়েছে, জাস্ট ইমাজিন করুন, কারণ এখানে নাকি আইসক্রিম পাওয়া যায় না, এগুলো ইউরোপ থেকেই আসে। সো এইটুকু একটা আইসক্রিম 10 ইউরো। যাই হোক, ইউসুফ এখন খেতে চেয়েছে, এই কারণে ওকে এখানে দেওয়াই হলো। আর এখানে যে আইসক্রিমের পরে যে দেখতে পাচ্ছেন আমরা খেতে বসে গিয়েছি, আর এটা হচ্ছে উটের মাংস। সো সাউদিতে এসেছি আর উটের মাংস খাবো না, এটা তো হয়ই না। সো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার খাবার। আমরা উটের মাংস দিয়ে এখানে ভাত খাচ্ছি, আর এখানকার প্লেটগুলো আমার কাছে ভালো লাগেনি। তবুও এখন কি করব, এখানে ইবাদত করতে এসেছি, আর কোনো কিছু করার নেই। এই যে দেখতে পাচ্ছেন উটের মাংস। তারপরে যে আরও রয়েছে, এই যে আরব ভাই আর কি এক একজনে এক এক জনের মতন করে ভাগ করে নিয়ে নিয়েছে। আমি আমারটা নিয়ে নিচ্ছি, এখন খাবার খাবো, খেয়ে তারপর আবার চলে যাব। সো সি ইউ লেটার। আমি একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটাকে। রাব্বি আর শামীম ভাই, আপনারা যদি খেতে চান অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আর যারা যদি চান না, না চাইলেও আমার কিছু করার নেই, কারণ চাইলেও দিতে পারবো না, এটাই হচ্ছে বাস্তবতা। Assalamu alaikum everyone. You can see there after 24 hours we are on the road of King Faisal. তো আমরা এখন 24 ঘন্টা হয়ে গেছে এখানে এসেছি, অর্থাৎ মদিনাতে। সো আসার পর এখন আমরা কিং ফয়সাল রোডের মধ্যে এখন হাঁটছি, অর্থাৎ আমাদের হোটেল থেকে 3 থেকে 4 মিনিটের মতন লাগে মসজিদে নববীতে, যেটা আমি যদি আপনাদেরকে দেখাই। এই যে এখান থেকে মিনারটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখাই, এটাই হচ্ছে মসজিদে নববী। তো আমরা এখন এখানে যাচ্ছি, জাস্ট এই রাস্তাটুকু পাড়ি দিলেই আমরা ওইখানে চলে যাব। তো এখানে যাচ্ছি ফজর নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজ আদায় করে তারপর আবার এখানে এসে এই নাস্তা করে ঘুমিয়ে থাকবো, তারপর আবার ইনশাআল্লাহ জোহরের নামাজে যাব।
তো আপনারা অবশ্যই সম্পূর্ণ এই ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, দেখলে বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। আর আরও কিছু জিনিস, যেমন আমরা এখানে ভিডিও কন্টিনিউর সাথে সাথে করার পর আপনার দিতে পারছি না, কারণ অবশ্যই এখানে বন্ধুদের জায়গা, এখানে ভিডিও করার জায়গা নয়। সো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি আল মাদিনাতে, অর্থাৎ মসজিদে নববীতে। অর্থাৎ আমরা আর 1 মিনিটের মধ্যে, অর্থাৎ এখানের সামনে যে এইটুকু স্পেস দেখতে পাচ্ছেন, এইটুকু যদি আমরা এই কী বলে পার করে ফেলি তাহলে আমরা ভিতরে ঢুকে যাব। সো এখানে ঢুকে ফজর নামাজ আদায় করবো, ফজর নামাজ আদায় করে দেখি কি করা যায়। ফাতেমা তো হয়তো আমাদের সাথে থাকে না, সো এই কারণে ওদেরকে দেখাতে পারছি না। সো এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1 ঘন্টা পর ওদের সাথে আমাদের দেখা, কারণ ওরা এক সাইডে চলে যায় আর আমরা আরেক সাইডে চলে যাই নামাজের জন্য। এই যে ওরা দুজন চকলেট পেয়েছে, অর্থাৎ ওদেরকে মসজিদে চকলেট দেওয়া হয়েছে, মসজিদে নববীতে। এখানে আসলে অবশ্যই সব কিছু পাবেন। সো যাই হোক, আমরা এখন নামাজ শেষ করে আবার বাইরে বের হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট। সো আমরা এখন মেইন গেট দিয়ে আবারও বাইরে বের হয়ে যাচ্ছি। সো দেখা হচ্ছে এরপরে কোনো অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।